ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই ফান্ডে, কিন্তু আজকে কোনো ফান্ডে হবে না। সকালবেলা উঠে মা মেশিনে কাচতে দিয়েছিল ফার্স্ট লট, সেটা কেচে তুলে নিয়ে আসলাম। কম্পোর্ট সব দিয়ে মা এখন মেলতে গেছে। আর এরপরে আরেকটা রাউন্ড কাচতে দিয়ে এসেছি, আরও জামা কাপড়, সেগুলো হয়ে গেলে আবার নিয়ে আসতে হবে। আর আজকে হবে অ্যাকোরিয়াম পরিষ্কার আর ঘরের সব ফার্নিচার পরিষ্কার। তো চলো আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব। হেয়ার ফল যাতে না হয় মিনস হেয়ার ফল তো হবেই, যাতে কম পরিমাণে হয় সেই জন্য তোমরা কি ইউজ করবে। আর আমার যেহেতু আমার অনেক প্রবলেম আছে সেই জন্য আমার হেয়ার ফল হয়, কিন্তু এখন রিসেন্টলি দেখছি হেয়ার ফলটা একটু কম হচ্ছে। আমি বাড়িতে একটা তেল বানাই, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এইটা দেখো, আলফসের রোজমেরি ওয়াটার, এই জিনিসটা তোমরা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো, ভীষণ উপকার। মানে আমার সামনে তুমি দেখো, মানে তোমরা যদি দেখো বুঝতে পারবে, আমার সামনে কুচো কুচো চুলে ভরে গেছে। এইটা মাখি আমি রোজ 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 মাখি আমি। আমার টাইম হয় না যদিও রোজ মাখার, কিন্তু চেষ্টা করি রোজ মাখার। এটা রোজই মাখার মানে নিয়ম। আর হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে আজকে দেখি পারলে শেয়ার করবো। আজকে যেহেতু রোদ উঠেছে, আমি আজকে একটু যাবো, সব পাতা পোতা তুলে নিয়ে আসবো, তারপর হেয়ার অয়েলটা তোমাদের বানিয়ে দেখাবো। হেয়ার অয়েলটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে এটা কতটা উপকারী। ওটা তোমরা 1 মাস ইউজ করো। আমি হেয়ার অয়েলটা 3 মাস ইউজ করছি, 3 মাস ইউজ করছি। এই দেখো চুল দেখো আমার সামনে। এই আলপসটাও আমি অনেক দিন ধরে ইউজ করছি বলেই তোমাদের এখন রিভিউটা দিলাম। তো দেখাই কি করে ইউজ করবে তোমরা। তো আমার মতন এরকম সিথা করে নেবে, সিথা করে নিয়ে এই যে যে মানে সিথাগুলো আছে এর মধ্যে এরকম করে করে ইউজ করবে, এবং লাস্টে গিয়ে ঠিক এরমভাবে ইউজ করবে, এবং লাস্টে গিয়ে তোমরা এটাকে মাসাজ করে দেবে এরম এরম করে। বুঝতে পারলে? এটা ভীষণ একটা উপকারী জিনিস। তোমরা আর এমন কিছু প্রাইসও না, রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা এটা পাবে। এই বড় ফাইলটার দাম হচ্ছে 350 টাকা, আর ছোট ফাইলটার দাম মনে হয় 149 না সামথিং কত হবে, বা তার একটু বেশি হতে পারে, 180-টাশি। তো এটা তোমরা ইউজ করতে পারো। দেখো আমি এরকমভাবে পুরো স্ক্যাল্পে ইউজ করে নিয়েছি। চুলটা একটু ভেজা ভেজাও হয়ে গেছে যেহেতু আমি স্ক্যাল্পে পুরো ইউজ করেছি। এবার এই চুলটাকে মানে এটা শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ড্রাই হয়ে যাবে, ন্যাচারাল হেয়ারের মতনই হয়ে যাবে। যেরকম ন্যাচারাল হেয়ার থাকে আমাদের সেরকমই থাকবে। আর আমি তারপরে আমার যে বানানো তেলটা সেটা ইউজ করব, সেটা মানে মাখবো আর কি। তারপরে গিয়ে শ্যাম্পু করবো। শ্যাম্পু করে বহুত দেরি, 12টা-1টার সময় গিয়ে স্নান করবো। আর এখন বাজে সবে সকাল 8টাও বাজেনি এখন। তো চলো, এখানে মা চা নিয়ে এসছে আর বিস্কুট আনতে গেছে। এখন খাবো আমরা চা, আর এই যে বিস্কুট। তো চলো চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বকবক করবো। আর তোমাদের দেখাবো আমাদের গাছ থেকে আজকে কটা তাল পড়েছে। 4টে, 5টা তাল পড়েছে। দাদু দুটো বাইরে দেখা, দুটো তাল দাদু আবার দিয়েছে। তুমি আজকে বড় না? না বাবা, আরো শক্ত পাকুড়, তারপরে দেখবো। এটা ফ্রিজে রেখে দাও, শক্ত থাকতে থাকতে। এখনো দেরি, 17-18 তারিখে তো, আজ 3 তারিখ। ও তার মধ্যে সামনে যেহেতু জন্মাষ্টমী তাই। চলো, তো আজকে হচ্ছে গিয়ে কাতলা মাছের পাতুরি। তোমরা সবাই দেখতে পাচ্ছ আলু দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ ফেয়াজ দিয়ে হচ্ছে কাতলা মাছের কড়াইতে পাতুরি। তো এই যে দাদু যে বললাম তাল দিয়েছে, সেই তাল দেখেছো তোমার কত বড় বড় আমাদের কাছে তাল হয়। চলো কালকে গেছিলাম, এখন যাবো নিচে। তালও পড়েছিল, মানে যেগুলো এই যে মেশিনে কাঁচা হয়ে গেছে, ড্রেন দেবো। চলো, এই ঘুম ভাঙলো তোর? কোথায় যাচ্ছ দাদু? হ্যাঁ যাও। আমি আর দাদু এখন যাচ্ছি ছোট ঠাম্মির বাড়িতে এই যে তাল দিতে। 3টে তাল, অনেক বললাম তাল পড়েছে, 6টা না 7টা তাল দেখলাম। মানে
আর সবার বাড়িতে পাঠাবে। তো এখন ছোটো আমি বাড়িটা কাছে হয়, ছোটো আমি বাড়িটা আগে দিয়ে আসি। চলো ভাই, আজকে মা কি রান্না করেছে? এখানে করেছে ডাল, এখানে করেছে মাছের পাতুরি, আর এখানে কালকের পরশুদিনের কচু শাক মাছের মাথা দিয়ে, আর এখানে ডিম কষা, এটা দিয়ে ভাত খাবো। টেস্ট না দেখ। হ্যাঁ, এই পাশে দাও। আলু দেবো একটা? না, ঝোল দাও আর ডিম দাও। তো চলো ডিম কষা দিয়ে খাবো এখন মা আর আমি ভাত। কালকে যেহেতু নিরামিষ ছিল, এই ডিম কষাটা আমার ফ্রিজে রেখে আর দিয়েছিল। একটা ডিম। না, আমি ডিম খাবো না আর। না আর দিচ্ছি না, দুপুরে নিস। ব্যাস, না না। তো এখন ঘরের সব ফার্নিচার মোছা হবে। আমি এই ড্রেসিং টেবিল আর এই কম্পিউটার টেবিলটা পরিষ্কার করব, আর মা করবে ওই দিকের গুলো। তো চলো করে নি। আর এই যে দেখাই ভাই কি কি বানিয়েছে, এগুলো তো আগেই দেখিয়েছিলাম। আর এই যে এইখানে দেখুন, এই স্বাদ চলছে। এখন এগুলো সাজাচ্ছে। টাকা, এই টাকা টাকা। ওইদিকে বিড়াল দৃশ্য দেখা। হ্যাঁ। আর ওইদিকে অস্বাভাবিকভাবে পড়াশোনা করছে, জীবনে যে পড়াশোনা করে না, পরীক্ষার আগে পড়তে হয় তাই। সব পাতায় একই। এই যে দেখো এই রাধাকৃষ্ণ গুলো দেখা। রাধাকৃষ্ণ গুলো দেখো, এগুলোকে জুয়েলারি পরাচ্ছে এখন রাধাকৃষ্ণকে। রাধাকৃষ্ণ সবগুলো। আর এই যে মা দুর্গা। আর এই যে মা দুর্গা নাকি, এটা সুন্দর। বন্ধ করে। আরে আকাম বলে। জানলা পাটগুলো দেখ বন্ধ করে। তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ। আর এই যে দেখুন শ্যাম্পু করেছি, চুলটা কেমন সিল্কি সিল্কি হয়ে গেছে, যেহেতু সকালে রোজমেরি ওয়াটারটা ইউজ করেছিলাম আর তারপরে তেল দিয়েছিলাম মাথায়। আর এখানে গোপাল টোপাল দিয়ে স্নান করে জামা কাপড় পরে রেখেছি। আর মা এইমাত্র মার সাথে ছাদে গেছিলাম, মা জামা কাপড় মেললো, আমি জামা কাপড়গুলোতে ক্লিপ দিলাম। আর এখানে মা আর আমি এখন শিবকে জল দেবো, দেখাই। এই যে ভেজা কাপ আমি এটাই গেছি। ওম নমঃ শিবায় বলতে না। জানো তো, এখন খেতে বসলাম এসে, মা এই পুজো টুজো সব দিল। তো আজকে আমাদের মাংস হয়নি, বাবা মাংসের টাকা দিয়ে গেছিল, বাবা তো বাড়িতে নেই। কিন্তু আজকে মাংস খেতে ইচ্ছা করছিল না, মাকে বললাম যে না মাংস খাবো না। তারপরে কাটা মাছের মানে কাতলা মাছের তো এই যে পাতুরি করেছে দেখালাম, আর ডাল। এখানে আরো একটা মাছ। হ্যাঁ, মেজো আন্টি আবার দিয়ে গেছে। তো মেজো কাকাদের ঘর থেকে দিয়ে গেছে ইলিশ মাছ ভাপা, আর ছোট কাকার ঘর থেকে দিয়ে গেছে মুরগির মাংস। তো চলো খেয়ে। এই যে মেজো আন্টি ইলিশ মাছ দিয়ে গেছে, এই যে আরেকটা ইলিশ মাছ ভেঙে গেছে, ডিমওয়ালা মাছগুলো এই সমস্যা ভেঙে যায়। আর এই যে ছোটো কাকারা চিকেন দিয়ে গেছে, আর এইখানে আমাদের মাছ পাতুরি, আর এই যে ডাল, আর এই যে কচুর শাক। তো চলো খেয়ে নি মা আর আমি। আর মা ওখানে থালা ধুচ্ছে। আর ওই দেখো অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করেছে বলছিলাম না, এই যে অ্যাকোরিয়ামটা মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো চলো খেয়ে নি। পাশের দোকানে গেছিলাম আর তার থেকে নিয়ে আসলাম এই যে টিফিন নেওয়ার এই বানগুলো। আমি চকলেট ছাড়া পাই না যখনই আনতে যাই। তা দেখলাম আজকে ম্যাঙ্গোর আছে, এই যে ম্যাঙ্গো ক্রিম বান। তো দেখলাম ডেট আছে 7 তারিখ অবধি, তাই জন্য নিয়ে এসেছি। আর এই যে ফ্রুটিটা এনেছি, ফ্রুটি বড় পাইনি, ছোট ফ্রুটি এনেছি। আর এনেছি চিড়ে, কালকে যেহেতু আমার নিরামিষ সোমবার, তাই মা বললো একটু চিড়ের পোলাও করে দেবে টিফিনে, আর দুপুরে ছোটো মাসির বাড়ি খাবো। তো চলো। আর মা এখানে সে দিচ্ছে সন্ধে, গোপালদের খেতে দেওয়া হয়ে গেছে। আর ভাই এখানে ঝুলন তৈরি করছে, তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব গিয়ে। তো এইমাত্র খেতে ঘরে আসলাম, আর আজকে রাতে খেয়েছি ভাত, আর মাছ পাতুরি ছিল, ডাল ছিল, সেসব দিয়ে খেয়ে নিয়েছি। তো সেটা দেখায়নি, আর শরীর আর চলছেও না। সারাদিন আজকে অনেক কাজ করেছি মা আর আমি মিলে, তো ওই জন্য আর ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের মেনলি দেখাই যে আমি কিসের কোর্সে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি শিখছি হচ্ছে অ্যাডভান্স নেইলের কোর্স শিখছি, নেইল এক্সটেনশন। আর সেটা তোমাদের দেখাই কি কি করিয়েছে। অ্যাকচুয়ালি এখনও অবধি বেসিকটা আমাদের হয়েছে,
এখনো অবধি অ্যাডভান্স কিছু করাইনি, অ্যাডভান্স কিছু করালে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার প্যালেটটা, এটা হচ্ছে বেসিকের প্যালেট। এই আমার খাটটা বের করে রাখ আর ওদের ওই মেশিনটা দিয়ে দে। এইটা হচ্ছে বেসিকের প্যালেট, অ্যাডভান্সটা এখনও শেখাবে। তো এটা শেষ হলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো জানিও সবাই এই ডিজাইনগুলো কেমন লাগছে। দেখো তাল গাছ না, নারকেল গাছ এঁকেছিলাম, এটাকে বাটারফ্লাই এঁকেছিলাম। তো এই ডিজাইনগুলোই করা আছে, এইটাই করতেই আমি যাচ্ছি, আমার মাসির বাড়ির ওখানে আমি শিখছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চারিদিকে এখন এত বৃষ্টিতে জল উঠে গেছে সবার বাড়ি ঘর দুয়ারে, সবাই সাবধানে থেকো। পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে এই জল উঠে যাওয়ার কারণে, কারণ তাদের সব বাসস্থান ডুবে গেছে জলে, সেই জন্যই। তো চলো টাটা।